বল, রাখি পূর্ণিমা কে চালু করছিল? কেন, কবে কবে কত সালে? আমি তো প্রায় 2 বছর না 3 বছর পর রাখি পরাইলাম। তার কারণ হচ্ছে আমি তো ছিলাম না এখানে, রাখি পূর্ণিমায় তো ছুটি পাই না, সেই কারণে আসতেও পারি না। তো অনেক বছর পর রাখি পরাইলাম, বেশ ভালো লাগলো। I'm on my own, broken and alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air like a blazing flare. হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো দিনটা ছিল রাখি পূর্ণিমা। এই ধরো বিকাল 4:30টার মতো বাজে। সকালেই পরাতাম রাখি, কিন্তু পাজি দেখে বলা হলো কি ভদ্রাকাল না কি আছে, সেই কারণে সকালের দিনটা শুভ নয় সময়টা, সেই কারণে বিকালবেলা পরালাম, যে 1:30টার পরে নাকি ভালো সময় শুরু। তো যাই হোক, অনেক দিন পর দাদাকে রাখি পরাচ্ছি, ভীষণ এক্সাইটেড। আর আমারটা সবার সামনে থাকবে। একটু আগায় একটু ছবি তোলো না তোমার ফোন থেকে। হ্যাঁ, এইটাতে আগিয়ে এসে ছবি তোলো। হাতে দিতে লাগবে, জানি জানি। কাজের সূত্রে যেহেতু বাইরে থাকা, সেহেতু 2 বছর পরে দাদাকে রাখি পরালাম। আজকে রাখি পূর্ণিমার সাথে সাথে একটা শুভ দিনও আছে। বাংলার ডেট অনুসারে আজকে দাদার জন্মদিন। আর প্রত্যেক বছর আমার মানে মাসি বাংলার ডেট ওয়াইজই প্রত্যেক বছর পায়েস করে দাদার সামনে দেয়। সেইভাবে শৌখিনতার সাথে কেক কাটা কোনোদিনও পছন্দ করে না, আর কাছেও না। এইভাবে পায়েস লুচি সবাই মিলে খাই, আর মেনলি দাদাকেই দেওয়া হয়। তারপর আর কি সবাই মিলে ওই একসাথে বসে খাওয়া হয়। এইভাবেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে দাদার জন্মদিন এমন করেই হয়। তো আজকে যেহেতু বিকেলবেলার দিকে একটুখানি সবাই সন্ধ্যাবেলার দিকে মন্দিরে যাওয়া হবে, সেই কারণে ওই বিকেলের দিকে আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া হচ্ছে। মনও সবাই মিলে আশীর্বাদ করলো। তারপরে আমিও এই বর্ষার মাস্টারমশাই দাদাকে একটু রাখি পরিয়ে দিলাম, আর বাচ্চাগুলো একটু মিষ্টি খেলো, দাদাও খেলো। আজকে তো ওদেরই দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এত যে খাওয়া দাওয়া ফটো তুলতেছিস, বল রাখি পূর্ণিমা কে চালু করছিল? কেন করছিল? কবে কবে কত সালে? কেন 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 সেটা কিসের জন্য? হ্যাঁ, সেটা কেন হিন্দু মুসলমান মিশমিশ ভাবে থাকতে পারে কেন? ইংরেজ মানুষ আমাদের ভারতবর্ষকে আলাদা করে দিতে চাইছে না। তখন ইংরেজরা চাইছিল যে বঙ্গভঙ্গ হোক, তখন থেকেই প্ল্যান ছিল যে বাংলাকে ভাগ করবে। সেই কারণেই হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ, বাচ্চাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করে খাওয়া দাওয়ার পর্ব চালু হলো। খাওয়া দাওয়া করলেও কি হবে, মনটা একটু খারাপও আছে তার মধ্যে, কেননা আজকেই ঋত্বিক আবার বেরিয়ে যাবে নিজের কলকাতার বাড়ির উদ্দেশ্যে। কি আর করা যাবে, এইভাবে যাতায়াত লেগেই থাকবে। তাহলে আপনি চলে যাচ্ছেন আজকে? সমস্ত আশীর্বাদ পর্ব রাখি পরানো মিটিয়ে একটু সন্ধ্যের দিকে চলে এলাম মদনমোহন বাড়িতে সন্ধ্যা আরতি দেখবো বলে। আরতি যদিও শেষ হয়ে গেছিলো, কিন্তু তবুও ঠাকুরমশাই ছিল, পূজা হচ্ছিল। প্রায় 6:45টার মতো বাজে। পুজো তো দিলাম মন্দিরের ভেতরে, সেখানে তো ক্যামেরা নিয়ে কোনো প্রবেশ আর কি অ্যালাউ নেই, আর কি প্রবেশ নিষেধ। সেই কারণে বাইরেটাতে দাঁড়িয়ে গল্প করলাম, একটু ছবি তোলার পর্ব শেষ হলো। ওই দেখো আরেকজনকে, কাজ নেই কি করবে। তারপর সমস্ত দেবদেবী, শুধু তো মদনমোহন নেই ওখানে, মা কালী থেকে শুরু করে মা দুর্গা সবই আছে। আর সাথে নতুন বজরংবলীকেও প্রতিষ্ঠা করেছে দেখলাম, বেশ ভালো লাগলো। এই রাতের এই মদনমোহন বাড়ির লাইটের ভিউটা না খুব সুন্দর লাগে। আর সাথে রাখি পূর্ণিমা উপলক্ষে মনসা মঙ্গল কাব্যের কিছু একটা যাত্রাপালা হচ্ছিল, সেটাই উপভোগ করতে করতে দিনটাকে শেষ করলাম। টাটা, চলো, ভালো থেকো।